الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر. وقال النبي صلى الله عليه وسلم في المعتكف ويعتكف الذنوب ويجري له من الحسنات كعامل الحسنات كلها أو كما قال رسول الله صلى الله عليه وسلم. बुजुर्गान मोहतरम, अल्लाह ताला আমাদেরকে बहुत मुबारक माफ दान করেছেন। আল্লাহ তাআলার হাজার শুকর মুসলিম আমাদেরকে সেই মাসের রোজা, তারাবি, অনেকের জন্য ইতিকাফ, তিলাওয়াত, এই সমস্ত ইবাদতের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এখন সেই মুবারক মাসের আর মাত্র কয়েকটা দিন যা দেখতে দেখতেই চলে যাবে। এই মাস যদি 29-এ যায় তাহলে সামনের 2 মাস দিন ওইটাই ঈদের দিন। 2 মাস দিতে ঈদেরও দিন। আর 29-এ যাওয়ার সম্ভাবনাটাই বেশি। এই সমুদ্রের আগে লাগাতার 3 মাস চুরিতে গেছে। জরুরি না বিশ্ব গেছিল, 29-এ এই মাস যাওয়ার সম্ভাবনা বেশি। এবং রমজান অধিকাংশ সময় 29-এ যায়। আল্লাহ তাআলা বান্দাকে 29-এ মেহনত করা 30 দিনের সব করতে চান। কিন্তু অধিকাংশ সময় লক্ষ্য করলে 29-এ যায়, 30-এ কম যায়। আর যদি এই চাঁদ 30-এ যায় তাহলে আগামী শনিবার ঈদুল ফিতর ইনশাআল্লাহ তাআলা। তার অর্থ হাতে গোনা কয়েকটা দিন আমরা সুযোগ পাইছি। যদি আমরা আল্লাহর কাছ থেকে এসেছে দর্শকে জাহান্নাম থেকে মুক্তির সনদ হাসিল করতে চাই, একটু মেহনত করতে হবে। আর যারা মেহনত করবে তাদের জন্য ঈদ,
যে 11 গুণার পর রমজানে তার গুণার নেশার মধ্যে কোন পরিবর্তন করা নেই। তাদের গুণার নেশাব ছিল, পুরো নেশা দাঁড়িয়ে গেছে। এর জন্য মূলত বলে ঈদটা তার জন্য তো নাটক করা আফসোসের দিন, ঈদের দিনটা আফসোসের দিন। ঈদের দিনে আল্লাহ তারা শহীদ ভাবে তারা রমজান পালন করছে, সেটা সতর্ক না করে যে এত শহীদ পাওয়া নেই কিন্তু পাবে না। ঈদ মানে করছি তার কিসের ক্ষতি হবে? এই জন্য এই মাথাকে মেহনত করতে হবে। মাঝখান দিয়ে একটা মশলা মনে পড়ে গেল, কিছু লোক বর্তমানে ফতোয়া দিচ্ছে জুমা আর ঈদ যদি একদিনে পড়ে তাহলে জুমার নামাজ না হয়ে যায়। কেয়ামতের আগে কত যে দুর্ঘটনা ঘটছে আল্লাহ বেরোতে দেয়। এই সমস্ত আনাড়ি গরুদরা এরা আমাদের সমাজে মুক্তি নামে নিজেকে প্রকাশ করে। হাদিস বলতে পারে না, না আহলে হাদিস কিছু বোঝে। একটা হাদিসের গলদ ব্যাখ্যা করে তারা ঘটনাটা হাদিসে এই ঈদ আর জমা যখন একসাথে হইত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত যারা একদম অগ্রপাড়া থাকে তাদের জন্য কিন্তু ঈদও ওয়াজিব না, জুমরাও ওয়াজিব না, কিছু ওয়াজিব না। এই ধরনের লোকগুলো ও ওয়াজিব না হলো পড়া বিশ্বস্ত না, ওয়াজিব না হলো এই অগ্রপাড়ার লোকগুলো কোনো রাস্তাঘাট নেই, শিক্ষা দীক্ষা নেই, আধার ঘাট নেই, ওসব জায়গায়। তাহলে শরিয়ার দিনে স্বভাব হবে আমাদের গ্রামগুলো এখন এই স্বভাব সেখানে জরুরি জিনিস করতে পাওয়া যায়। কারণ গ্রামগুলো যে এখন দোকানপাট হয়ে গেছে, শরিয়াতে স্বভাবের সংজ্ঞা দিচ্ছে ওটা আমাদের গ্রামগুলো ওই স্বভাবের মধ্যে পড়ে। তারপরে কিছু এলাকা আছে এখনো যেমন রাস্তাঘাট নেই, স্কুল কলেজ নেই, শিক্ষা দীক্ষা নেই, ডাক্তারখানা নেই, সব কিছু তারা এখনো কিছু। এই ধরনের লোকের জন্য ঈদ জুমা জরুরি না, কিন্তু রসুল হায়াতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঈদে শহীদ হয়েছিল, অনেক গুরুত্ব তার আছে। ওদেরকে আল্লাহ রসুল বলেছিলেন তোমাদের মতো কোথায় আসেন না, তা তোমরা ইচ্ছা করলে এখন যদি তোমরা জুমার পরে দেখতে চাও তোমরা গেছিল। আর যদি কারো মানে অনেক দূরে হয়, জুমার পরে যেতে সন্ধ্যা হয়ে যাবে, তো তোমরা চলে যেতে পারো, তোমরা চলে যেতে পারো। এই কথাটা বলছে তারা দণ্ডবান দূর থেকে পায়ে হেঁটে তারপরে করে ঈদও ওয়াজিব না, জুমাও ওয়াজিব না, রসুলের মহব্বত আছে। তাদেরকে আল্লাহ রসুল বলছিলেন তোমরা ঈদও পড়ো, তোমাদের যদি সুন্দর থাকে জুমা মানে যেতে পারো, সুন্দর না থাকে চলে যাও, তোমাদের জন্য তো জরুরি না। ওদেরকে বলছিলেন। এখন যারা শহরে থাকে বা এমন গ্রাম যেখানে জরুরি জিনিসপত্র পাওয়া যায়, ওদের সঙ্গে একটা শহরে এখানে থাকে, এর মধ্যে তো জমা খরচ, তার উপর নিয়ে এই হাদিস স্পিরিট করলে হবে। এটা বাংলা পরিভাষা বলে উর্দুর পিন্ডি উর্দুর ভাই, সেখানে ভাববে কিছু ভাবি বুঝে না, মশলা বোঝে না, ওই একটা দেখে বুঝবে না, একটা হবা দিয়ে একটা লাগে কিছু লাগে। এই ধরনের ফটোয়া আপনাদের আমাকে শোনা যেতে পারে, আপনারা শান্তি দেবেন। ওরকম অধ্যক্ষ এখন নেই, এখন যারা আপনারা আছেন সকলের উপর জমা ভালো। এই জুমার এই একসাথে হলে আপনি জমা পড়বেন না, দাম নেই, করতেই হবে। ওটা ঘরের দেখা ওদের তারা এই জন্য ডাক্তার ফটোয়া দিয়ে আমল করতে আরম্ভ করবে। এই দেশের আজকাল মুক্তি আছে, তারা শহীদ মুক্তি আছে, আপনাকে খবর রাখতে হবে।
আপনি দুনিয়ার ব্যাপারে এত এলাম, এত কনসার্ট, আর আপনি দিনের ব্যাপারে কিছুই জানেন না, এটা হবে খবর রাখতে হবে। যে হকার উচিত কে কে তাদের নামটা লিখেছি, তারপরে জিজ্ঞাসা করবেন। এখন একজন করে না পাইলে আরেকজন কাছে যাবে। এবার টেলিভিশনের ভক্ত আছে, ওনারা একটু তাদের গেল না, টেলিভিশনের ভক্ত মানে কেন ভ্রান্ত হয়, দৈনিক পত্রিকার ফতোয়াতে কেন বিভ্রান্ত হয়, ইনকিলাব ফতোয়া ইনকিলাবের ফতোয়া দিতে তার আগে টাকা যায়। আমি গতকাল প্রতিবাদ করেন, আমি একটা ফতোয়া লিখছি, যেটা গলত ফতোয়া ওই ফতোয়া এবং ঢাকা শহরে যত বড় বড় আন্দোলন আছে এর 11জন বড় মুক্তি আমার এই ফতোয়াকে সমর্থন করছে। আমি তার দর্শক এই ফতোয়া পাঠাই। আজকেও দেখালো আগে দেয়, আপনি কালকেও যাই দোকানে দেখেন না, নাহলে অন্য পত্রিকাও দিয়ে দিন। তো গলত ফতোয়া এখন আমি বিদ্রোহ চলছিল একটু লাগবে। আর যেটা আমার সঙ্গে আছে আমার একটা অসত্য, তাহলে পত্রিকা আমি দেখে দিচ্ছি, দেখেন পত্রিকা আসলে যায় না, পত্রিকাটাও ভক্ত আছে তো, যেটা পত্রিকার 31টায় ভক্ত আনিচ্ছে বা অপত্রিশে সিনেমার ছবি, নগ্ন মহিলাদের ছবি, সেইসব সমাজ দেওয়া হয়েছে। এই ফটো দিয়ে সরকার বিভ্রান্ত করে দিচ্ছে। তাদের উচিত ছিল যে না সপ্তাহে আন্দোলন দিলেন তো দিচ্ছেন পত্রিকা যা লেগে এখনো খবর হচ্ছেন প্রত্যেক মুসলিমের রাখতে হবে। এটা শুনলেন আল্লাহ সফল হয়ে গেলেন, শুনলেন আল্লাহ সফল হয়ে গেলেন। গাজীপুর কাহাজিয়ায় এখনো পত্র দিচ্ছে তাদের আমার 8 টাকা পড়া ভুল, 20 টাকা পড়া ভুল, 8 টাকা পড়তে হবে। তাহলে এত নাম 1420 টাকা পড়া হলো, সবাই 20 টাকা পড়তে দেয়, এর দরকার করে দিচ্ছে। তাহলে একদিন ভুল করলাম আমরা, কোন গুরুত্ব কিন্তু পাওয়া না, সব বিভ্রান্ত হয়ে গেছে। পরে আল্লাহ বান্দা আমার কাছে ফটো হয়ে গেছে যে ফতোয়া দুরাতে আপনাদেরকে দেওয়া হয়েছে। এর ফতোয়া নিয়ে গেছে, মেয়েদেরকে প্রিন্টিং করছে থাকতে এলাকায় এলাকায় যাওয়ার পরে এখন পাবলিক দিচ্ছে না 20 টাকার পক্ষে ও হাতি আর 8 টাকা পর্যন্ত দরকার আমাদের হাতি ছিল, ওটা হচ্ছে 8 কিন্তু হাতি। এখন তারা বুঝতে বুঝতে পারছে আর এতদিন ধরে তাদের সাথে এতদিন সব ভুল হয়ে গেছে, একটু বিভ্রান্ত হয়ে গেছে। আর আপনাদের একটু মজবুত লাগবে, একটু শক্ত লাগবে। এই প্রথমে আপনাকে হুজুরদের কাছে শুনে আসলাম হজ করে একটু নশা করি, আগে থেকে বিভ্রান্ত না হই। যাই হোক তারাবির বিশ্বাস যা 8 টাকা পড়ায় তারা হাদিস বলতে নেই, এটাকে নিয়ে আসে, এদেরকে নিয়ে আসে। যারা তারা 8 টাকা যায় বলে এরা হাদিস বলতে নেই, এদেরকে নিয়ে আসে, ভালো। যারা বলে একদিন জুমার ঈদ হলে জুমার নামাজ না, এরা হাদিস বোঝেন নাই, ওদেরকে নিয়ে আসে, ভালো। আমি ছয় সপ্তাহ আপনাদের জানাই দিলাম, আমার দায়িত্ব ছিল বলে রাখবেন। আসলে যে বিষয় আমি বলতে চাইছি, যেহেতু হাতে গলার কয়েকটা দিন আছে, এই দিনগুলো আমরা কি কাজে ব্যয় করবো, এটা একটা আলোচ্য বিষয়। একটা কাজ করতে হবে, আমাদের লাইলাতুল কদর তালাশ করার জন্য ফ্রিকে থাকতে হবে, যার পদ্ধতি আমি গত জমাতে বললেন। লাইলাতুল কদর করা পদ্ধতি 1 নম্বর পদ্ধতি আমি বলেছি, যারা আল্লাহ দরবারে এসে পড়ে যান, বিশালা পত্র নিয়ে আমরা তোমার দরবারে পড়ে গেছি, যখন নাম না হবে আমরা ওই পড়ে গেলাম তাহির দরবারে বিশালা জায়গায় থেকে গেল। এটা 1 নম্বর পদ্ধতি। এই লোকেরা আল্লাহ মিস হওয়ার কোন সম্ভাবনা নেই। 2 নম্বর পদ্ধতি আমি বলেছিলাম, যারা দিনে বিভিন্ন কাজে ব্যস্ত, আচ্ছা পরে রাস্তায় আপনি মসজিদে চলে আচ্ছা নকল একটা কারণ নিয়েতে মসজিদে থাকে, সকাল আবার চলে যায়, এটা সেখানে চলে না। এই লোকটা করবা মিস হবে না, এতে করে বঞ্চিত হবে না।
আগেটার ছিল সুন্নত ওয়াক্তারা আলাল কিফায়া পড়িয়ে দিতাম। দ্বিতীয়টা সুন্নত ওয়াক্তারা হবে না, নফল হবে। এরপর কিসমত লাইলাতুল কদরকে পাবে। তৃতীয় সূরাতে বলেছিলাম যে সেক্ষেত্রে রকমের শেষজন আর পুরুষে আপনার ঈর্ষা আর ফজরের জামার জন্য মিস না হয়, ঈর্ষা আর ফজরের জামার জন্য মিস না হয়। আর বেজন আর পুরুষে আপনি কবেশি নকল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দোয়া এগুলো করবেন যত বেজন রায় যাবে। কারণ লাইলাতুল কদরটা আল্লাহ তাআলা নিজের কন্ট্রোলে রাখছে। এটা কোন বছর কোন তারিখে দিবেন এটা আল্লাহ তাআলা নিজের কন্ট্রোলে রাখছে। তবে বুখারী শরীফের হাদিস দ্বারা বোঝা যায় যে 14 বছর 16 মধ্যে 14 বছর আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরকে রমজানের 7 তারিখে দেন। 36 রোজা দিন ব্রত রাখতে হবে 14 বছর। আর সঙ্গে 2 আনা, এই 2 আনা আল্লাহ তাআলা একটু এদিক ওদিক করে না। যেমন ওই বুখারী হাদিসে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে লাইলাতুল কদর একবার 21 হয়েছিল। আরেকবার সম্পর্কে পাওয়া যায় ওইবার লাইলাতুল কদর 23 হয়েছিল। তাই রসুলের হায়াত আমরা বুঝতে পারলাম যে যদিও অধিকাংশ হতো তাতে হয়, কিন্তু অধিক ঠিক না, বহুত কম একটা আল্লাহ আশপাশে করেন। এটা আমার ইচ্ছা করি যে কদরটা বেশজন আসলের কোন আসলে দিবেন, ম্যাক্সিমাম 27 দিবেন, কিন্তু 27 জন্য বছর থাকবে না। যেহেতু অন্য সময় অন্য বেশজন আসলে হয়তো পারে ওইগুলো কাজে লাগাইতে হবে। এই কথা খেয়াল রেখে সব বেশজন কাজে লাগাই আর 27 দিনটা বেশি মেহনত করবে। কিন্তু আমি আগে বলছি বেশি মেহনতের এই অর্থ না যে আপনি এত মেহনত করলেন যে আপনার ফজরের নামাজ দেন, এটা ভালো তৈরি। আপনার মেহনত করানো সত্য ফজরের নামাজ আসতে হবে। ফজরের জামাত মিস না করে আপনি যতটুকু পারেন এতটুকু মেহনত করেন। কারণ আমি বলেছি যে এইসব নামাজ আমার কথা করলো সে অর্ধেক রাত করলো, অর্ধেক রাত দখল করলো। আজকে ফজরের নামাজ জামাতের সাথে বললো সে সারা রাত দখল করলো। ইচ্ছা ফজর জামাতে তোমার দৌড় আপনি 1.5 লাখ নকল নামাজ হবে। তবে 1 লাখ তখন করতে দেয় একটু ফজর মিস করে সেটা আপনি আর 1 লাখ থেকে বঞ্চিত হয়ে গেল। এই জন্য সবই একটা দৃষ্টিভঙ্গ হলে আপনাকে দেখুন বললেন সকলের নামাজ ঠিক রেখে তারপর আমরা 5 বছর কোলা ঠিক করেন। দেউলের মনে পাবেন শরীয়তে বেরোজের সাথে কোনো কিছু করার অনুমতি নেই। অনেকের আগের থেকে বেরোজ হয়ে চালাচ্ছে কারণ বেরোজ হয়ে গেল কেন বের করলেন? বেরোজ তাদেরকে বেরোজ ফেলে যাবে। রাত কন্ট্রোল করা সেকেন্ড না কেন? রাত কন্ট্রোল করা সেকেন্ড না কেন? আর জামায় প্রত্যেক জামায় আল্লাহ তারা আসছে, আল্লাহ বিশিষ্ট বান্দা তারা রাত কন্ট্রোল করা শিখায়, এখলাস শিখায়, রিয়া দূর করা পদ্ধতি শিখায়। সেইখান থেকে রাত কন্ট্রোল করা সেকেন্ড এখানে। যাই হোক লাইলাতুল কদরের জন্য বিশ্বাস থেকে থাকতে হবে। তৃতীয় কাজ এই বাকি কদিনে আমার তো একটা হিসাব মিলে হবে। হিসাব এই মাসটা আমরা কেন দিলেন? আমরা গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর ওলি হব। গুনাহ ছেড়ে দিয়ে কি হব? আল্লাহর ওলি হব। এই ব্যাপারে আমি কতটুকু কামিয়া বলছি এই হিসাবটা মিলাইতে হবে। মেয়ে ব্যাপারে দায়িত্ব রয়েছে সমস্ত ব্যবসায়ী হিসাব মিলায়। আপনার আমার জিন্দিগির হিসাব মিলাইতে হবে। জান্নাত আল্লাহ যদিও না আল্লাহ গোলাম, কিন্তু বললাম আসতে চায় ওটার থেকে সমর্থন দিয়ে আল্লাহ ওই আল্লাহর বন্ধুর কারণে আসতে চেয়েছেন, তার জন্য তিনি এই মাসটা দিচ্ছেন। আল্লাহ কোরআনে বলতেন
وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করছি। প্রত্যেকটা ব্যাপারে আমার হুকুমকে, আমার নবীর তরিকাকে তুমি প্রাধান্য দেবা। তো রমজানের আগের একেবারে আমরা এই লিয়াবুদুন করতে পারবেন, যে উদ্দেশ্য সৃষ্টি করা হয়েছে ওটা আমরা পুরোপুরি বাস্তবায়ন করতে নাই। অনেক জায়গায় নষ্টের গোলামি, সাইকারের গোলামি, আজকে আল্লাহ ডিউটি ডিউটি সাইকার নেই। আজকে আল্লাহ একজনের কাছে বেতন খেয়েছি আর একজনের অফিসের ডিউটি দিচ্ছি, আন্তর্জাতিক ডিউটি। আপনাকে ফটোয়া মিস করলে লোকটার কি অবস্থা, এই অফিসে বেতন নেয়, ওই অফিসে মেহনত করে, এটা আন্তর্জাতিক ডিউটি। কিন্তু ফটোয়ার ডাটা যদি নিজের জীবনকে মেলায়, আমি কার ফেলেছি, কার গোলামি করতেছি, দেখা যাবে আমি নিজেই তো ওই ফটোয়া আমার উপরে বসাবো। আমিও তো আন্তর্জাতিক ডিউটি। আমার জানা এলো আল্লাহ, মুসলমান জানা এলো আল্লাহ, হাজার হাজার নিয়ামতে দুর্বল রাখলো আল্লাহ, তাও আল্লাহ করল। আর আমি সচেতনতা করছি, আরাম করতেছি, গুনাহ করি আল্লাহ। তো বাকি 11 মাস আমরা করতে পারি নাই আল্লাহর দাসত্ব। তো আল্লাহ বলছেন যে এই একটা মাস আমরা দাসত্ব পেরেন্ডিং দাও, আমার গুণাবলী করা পেরেন্ডিং দাও, গুণা খারাপ পেরেন্ডিং দাও, দিয়ে পলি হয়ে যাও। এখন নির্লাইত আমি আমার পরিবারের সদস্যরা আমরা এই ব্যাপারে কতটুকু কামিয়াবি নয়। আমার সাহেব হযরত মাওলানা শাহ আবরার হোসেন রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেন, তোমাদের খানাপিনা করা অত্যন্ত বাধ্য তার হুকুম। রোজা রেখে খানাপিনার বন্দোবস্ত তার হুকুমে, আল্লাহর হুকুম। এই হারাম কাজগুলো নিষেধ করছেন, এটা কার নিষেধ? আল্লাহ আল্লাহ। তাহলে একই আল্লাহ, একই আদেশ দাদা, কিছু আদেশ তুমি মানলে আর কিছু আদেশ তুমি মানলে না, তো তোমার এটাকে গোলামি বলা যাবে? তাহলে একটা আদেশ ছিল তাহলে খাইবা না, পান করবা না, বিবিধাতেও দেবে না, একটা আপনার আদেশ ছিল গোড়া ধরে দাও, গোড়া ধরে দাও। একই আল্লাহ দুটা ধরে দিচ্ছে, আপনি আমি তার গোলাম। আমার সাহেবের তিনি বলছেন একই বলেন উভয় আছেন। তুমি কি দৌড়া মানুষ, একটা মানুষ আর একটা মানুষ নাই। যদি একটা মানো আর একটা মানো নাই, তোমার এটাকে গোলামি বলা যাবে না। রিয়াবুদ্দিন জানা বলছিলেন, আমার খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটা হবে না, লিয়াবুদুন হবে। কেন হবে না? এর দলিল আপনার কাছে। কেন হবে না এর বিচার আপনার কাছে। وإنه على ذلك لشهيد। আল্লাহ বলতেছেন, আল্লাহ বলতেছেন আমি এটা বললাম যদি ঠিক তুমি নির্দিষ্ট থাকবে। وإنه على ذلك لشهيد। আমি তো বললাম এটুকু তো ঠিক, আপনারা থাকিলে আসে না, তুমিই থাকছি। সেখানে আল্লাহের কথাটা বললেন, আমার কিছু হুকুম তুমি মানলে, কিছু কিছু মানো নাই, এটা কি গোলামি হবে? তুমি সাক্ষী, তুমি ফয়সালা করো, হবে কিনা? কেউ ফয়সালা করবে? আপনি একটা চাকর রাখছেন, আপনি একটা চাকর রাখছেন, এর পদপথ আছে, এ আপনার আজাদের হুকুম আনবে। আজাদের যে মানে না পন্ডিতগিরি করে, আপনি পন্ডিতের একটা
ও ঘরে আলাদা বুঝলেন নাই, তখন আপনি ভিতরে যাও ভিতরে গরু করে চলে আসে হয়ে গেছে খালি করে চলে গেছে। কেন হলো থাক দেখা যায় আজকে গরুতে খাসির মশলা বলবে তো কোনদিন থেকে বেরোবে কি করেছে খাসি নিয়ে অথচ বিশেষ করে দেওয়া যায় গরু দরকার আসা তো বুঝে দিচ্ছে সবাই পরে দিয়ে সামনে আপনি করেন একটা আপনার উপর পন্ডিত দিয়ে করবে তারপর আপনার হুকুম মানে না তা বলতে পারবে তাহলে খবর দিয়ে আপনি ঢাকা আলাদা হয়ে আপনি যা বলে সে কথা আলাদা আজকে চাকরি তাহলে এর গুল্লাই না হয় তা আপনি অন্য কিছু রকম মানলেন আর আপনারা মানলেন না গুলার ভালো মানলেন না আপনার গুলাই কি করে হলো আপনি আমি অন্য হলে কি হতো এই জন্য বলছি এর বিদ্যার আদর একজন চাকরি করে কোন অফিসে কোন ফার্মে বিদ্যালয় ঘর থেকে তোমাকে এইভাবে জড়িত করতে হবে আইন খাওয়া কিছু হবে আর এর পরে কি আইন কিছুটা মানে আর দাবিগুলো মানে বলবেন এগুলো চাকরি হবে হ্যাঁ এই যে আইন অমান্য করতে অফিসের কাজের করতেন অফিসের কাজের সাথে অফিসে বলা হচ্ছে তুমি চারটে করে দেবা দুটো সময় রায় এখানে সমস্ত করা হবে পরে চাকরি থেকে একদম দাবিগুলো দেওয়া হবে তুমি অর্জন আমরা খুব বুঝি যে কিছু মানলো কিছু মানলো না এদের কাজ হবে এতে চাকরি চাকরি মানে কি চাকর গিরি চাকরির মানে হলো চাকর গিরি চাকর গিরি থাকবে এইগুলো যদি চাকরি না থাকে আপনার বেতন বন্ধ হয়ে যায় তো আল্লাহর সঙ্গে আমরা এটাই করছি কিছু মানুষ কিছু মানুষ আল্লাহ খালা খালা থাকতে পেরে থাকতে পারেন ওরা ছাড়াও তারা এদের পাবে ওরা থাকতে পারে কি হল খাওয়া কেনার খারাপ উদ্দেশ্য তো ছিল ওনা খারাপ যে অস্থায়ী নিষিদ্ধ ছেড়ে অস্থায়ী নিষিদ্ধ ছেড়ে স্থায়ী নিষেধ খাবার খাবার হিম্মত হাতের করো হিম্মত সাহস অর্জন করো এটা করলাম এইভাবে সত্যেন মিলে দেখতে হবে আমি কষ্ট গুণা খাচ্ছি ছবিগুলো খাতে পারি টেলিভিশন বন্ধ করতে পারি কি হারাক আল্লাহ হাবিবের মতো বানাইতে পারি আল্লাহ প্রক্রিয়া দিয়েছিল আল্লাহ তোমার হাবিবের বরদোয়া থেকে বেঁধে গেলাম যারা গুণা খাতে পারবে বিভিন্ন সময় আল্লাহ রসুল তাদের বিরুদ্ধে বদদোয়া করেছে জিব্রাইল আলাইহিস সালাম বদদোয়া করেছে রমজান পাইল আর গুনাহ অর্জন করে নিজেকে মাফ করাইতে পারল না তার জন্য আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেন এই জন্য হিসাব দিলে যারা গুনাহ থাকতে পারছি আল্লাহ করা যায় যারা এখনো গুনাহ থাকতে পারি নাই তারা আমরা গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে দেব এক সপ্তাহ গুনাহ ছেড়ে দিয়ে কি করি তওবা করি যত বড় গুনাহ হোক আল্লাহ তারা মাফ করার জন্য তৈয়ার হ্যাঁ قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا এই গুনাহগার আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ো না আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ মাফ করার জন্য প্রস্তুত তুমি তাহলে স্বীকার করো আল্লাহ অপরাধী স্বীকার আল্লাহ তোমাকে মাফ করার জন্য সমস্ত তোমার সমস্ত গুণা আসমান পর্যন্ত তোমার গুণা নিজে করতে থাকে এটাও আল্লাহ মাফ করে দিন এটা মাফ করে দিন হ্যাঁ বাংলাদেশের একটা টুকরা বাংলা পাহাড় তোলাই দিচ্ছে
পাহাড় উড়াইছে। তওবা এমন মানুষ কারণ গুনাহ যদি আপনারও পর্যন্ত হয়, তওবার এই বারুদে 1 সেকেন্ডে সব ভেঙে চলবে। কিন্তু তওবার নিয়ম করতে হবে। আমার লেখা কিতাবুল ইমানের 4th অধ্যায় থেকে তওবা করার পদ্ধতির লেখা। এটা থেকে এই নিয়ম মতো তওবা করবে 1 সেকেন্ডে আল্লাহ তাআলা তার ভিতরে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। একটা দায়িত্ব হলো এই, একটা হলো লাইলাতুল কদর বুঝতে হবে, আর একটা দায়িত্ব এই যে যাদের গুনাহ হয়ে গেছে তারা এই গুনাহকে বর্জন করে তওবা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম বিশ্বাস ছিল, তারপর তিনি দেয়নি 100 বার তওবা করার মতো 100। আর আমরা গুনাহ যত গুনাহ ডুবা আমরা গর্বাত করি, আল্লাহ আমাদেরকে মাফ করুন। তওবা করা চাই, তওবা করলে গুনাহ থাকলে মাফ হয়ে গেল, গুনাহ না থাকলে তওবা দ্বারা তার দরজা বুলন্দ হয়, জান্নাতের মধ্যে তার মাকাম পজিশন উঁচা। এখানে চেষ্টা করতে হবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর আগে আপনাদেরকে শিখেছিলাম আস্তাগফিরুল্লাহ আল্লাযী বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মনে মনে গুনার উপরে লজ্জিত হতে হবে, জবাবে এটা করতে হবে। ভবিষ্যতের জন্য আস্থা এলাকায় করতে হবে, আল্লাহ আর তোমার আমার বাড়ি করবো, এই চিন্তা করার নাম তওবা। মনে মনে লজ্জিত হওয়া আর মুখে কারো পড়া, হ্যাঁ ওই অনলাইন রাস্তা ছেড়ে দেওয়া, ভবিষ্যতের জন্য পাক্কা এলাকা করা। ওয়াদা না, ওয়াদা না, এলাকা ওয়াদা দূর করে আবার উদ্যোগ করে তো 2 গুণা হবে। ওই গুণার কারণে গুণা, ওয়াদা ভুলের কারণে কারণে আর গুণা। সেই করে চলে আর আপনাকে আমাকে বাঁচাইছে যে ওয়াদা না এলাকায় করো, আবার তো হয়ে যায় ঘোরা ব্যবস্থা, আবার তো বলো 100 বার যদি তোমার ভালো 100 বার তো ভালো। হ্যাঁ, এই হল তৃতীয় কাজ। এই কয়েকদিনে কি করতে হবে? গুনাহ ছেড়ে দিতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে। গুনাহ ছেড়ে দিয়ে কি করতে হবে? তওবা ইস্তেগফার করতে হবে। আর একটা কাজ কি? এই কয়েকদিনে কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিতে হবে। কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিতে হবে, তেলাওয়াত জিকির রাস্তা বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, আর আরেকটা কাজ নেই, দোয়া, আল্লাহর কাছে দোয়া করা, এটা তো বাড়াইছে। এখন দোয়াটা আমরা অনেকে করতে জানি না, কি দোয়া করবো তাও লাগে। এই জন্য আমি তাদের জন্য পরামর্শ দিব যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা আমাদেরকে যত দোয়া শিখাইছিলেন কোরআনের ভিতরে, তুমি আমার কাছে এই গল্প আল্লাহ নিজে বিরাট করে দিতেন। এরকম নিশ্চিত কবুল করো কোরআনে। হাদিসে পাকের মধ্যে ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমাদের অনেকগুলো দোয়া শিখাইছে। এই কোরআনের দোয়াগুলো, হাদিসের দোয়াগুলো একত্র করে গত শতাব্দীর যিনি মুজাদ্দিদ ছিলেন, যুগ সংস্কারক ছিলেন, হাকিমুল উম্মাহ, মুজাদ্দিদুল মিল্লাহ হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, আমার দাদাজি, আমার সাহেব, তার এই লিপি। তিনি সব ব্যাপারে আমার যত ভুল ফেরাতে ছিল প্রত্যেকটা জাহাজ কিতাব লিখে গেছে, 1000-এর উপরে কিতাব, বড় বড় কিতাব, কত আছে বড় বড়
সাদির 3টা কিতাব লিখছিল শেখ সাদ। তাই ইংরেজরা বলল যে ইনি কোন মানুষ না, এটা কোন সংস্থার নাম না, শেখ সাদির কিন্তু মানুষের নাম। কিন্তু মোড়া মোড়া 3টা কিতাব লিখছে, এই জন্য ইংরেজরা মাথায় ধরল না যে একটা মানুষ এত মোটা 3টা কিতাব লেখার টাইম কি লম্বা, আসলে এটা কোনো মানুষ না, এটা কোনো সংস্থা। শেখ সাদির নামে কোনো সংস্থা ছিল, এই সংস্থা বহু লেখক ছিল, তারা সকলে মিলে এই কিতাবগুলো লিখছিল, মাথা ধরেছে। আর তারা যদি আপনার ধাকিরি মোহাম্মদ আজকে আমার আরো কিতাব দেখতো কি করতে আলাই যায় কয়েকশো সমস্যা সম্মিলিত না হয়ে যায়। একজনে 1000 কিতাব কিভাবে লেখে যা আমরা সারা জীবনে শেষ করতে পারবো, সেটা মিলে গেছে। আল্লাহ তাআলা ওনার হায়াতে ওনার সময়ের মধ্যে এরকম বর্ষা দিয়েছিলেন। বালাকোট ওনার শহীদ হয়ে গেছে, হযরত মাওলানা সৈয়দ আহমদ শহীদ, হযরত মাওলানা ইসমাইল শহীদ। এই ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি তার সময়ের মধ্যে আল্লাহ তাআলা এরকম বরকত দিচ্ছিলেন। আমি আমার দিকে শুনেছি, আসল নামাজ পড়ে তেলাওয়াত করতে পারতেন। মাগরিবের আযান হতো, বেল সুন্নাত না একতম হয়ে যেত। 1 ঘন্টার মধ্যে সব লোকের মাধ্যমে ধরে বলতেন তো একটা লাইন আফগানে একত্র করা হয়ে আপস থেকে আমাদের পর্যন্ত। এটা আউলিয়া কেরামের কারামত, আউলিয়া কেরামের নবী ধরা মজেজা, আউলিয়া কেরামের হয় কারামত। তাদের সময়ের ভিতরে আল্লাহ অর্থ দেয়, এই জন্য দেওয়া তোমাদের সময় বছর ছিল তো এত কিতাব লিখতে পারছে। উনি একটা কিতাব লিখে গেছেন, এটা হল মুনাজাতে মাহফুজ। তার মধ্যে আল্লাহ কোরআন যত বাদ শিখেছেন, আল্লাহ রসুল যত দোয়া শিখেছেন, উনি এক জায়গায় করেছেন। এক জায়গায় করবে এরকম 7 ভাগে ভাগ করতো। এটা তো শরীয়তের হুকুম না, আমার পড়া তুমি জানো। শরীয়তের কোনো হুকুম না, সেটা 7 ভাগে ভাগ করতে হবে। আমরা ব্যস্ত মানুষ, সবার অল্প হয়, আমার 7 দিনে একবার সমস্ত দোয়াগুলো পড়া হয়ে যায়। আল্লাহ কোরআনে শিখেছে, হাদিসে শিখেছে। এই দোয়াগুলো 7 ভাগে ভাগ করে শনিবারে একটু পড়বেন, রবিবারে একটু পড়বেন। মূল দোয়া আরবিতে, কোন কিতাবে মিলছে উর্দুতে তর্জমা আছে, কোন কিতাবে বাংলায় তর্জমা আছে। বাইতুল মুকাররম আমাদের তকিয়া আছে, বাংলা আছে, মুনাজাতে মাহফুজ। তো আমি আপনাদের সাথে তালাশ করবো, আপনারা এই তারা সংগ্রহ করে ওই এক এক দিনে এক একটা আশ্রয় পড়বেন। তো গত 15-20 মিনিট আসতে পারে, বেশি লাগে, আমাদের আরো কম লাগে। আমার যদি পয়সা আলোড়া হয় বেশি রাখতে পারে, 15-20 মিনিট লাগে। কোরআন তেলাওয়াত সওয়াব পাবেন, কোরআন শেষ করে নিচ্ছে। আবার আল্লাহ যখন দোয়া শিখেছে, এগুলো কোনদিন তাকে কাজে লাগে না। আল্লাহ দোয়াগুলো শিখেছে, ওগুলো দোয়া করার জন্য, কিন্তু আমি না জানার কারণে দোয়াগুলো করতে পারতেছেন। এইটা যখন করবেন তো কোরআনের সব দোয়া আল্লাহ করা হয়ে গেছে। এই কিতাবটা সংগ্রহ করে কালকের থেকে 1 সপ্তাহ ওখানে সমস্ত দোয়াগুলো 1 সপ্তাহ মধ্যে ভাগ করছে। আমি 1 সপ্তাহের মধ্যে একটা সময় ভিতরে গাড়ির মধ্যে বসে যেখানে বসে হবো এই দোয়াগুলো খতম করবো। তবে রমজানের এই পবিত্র দিনগুলোতে আল্লাহ এবং আল্লাহ রসুল যে দোয়াগুলো শিখাই দিয়ে গেছেন, সব সময় পড়া হয়ে গেল, আল্লাহ তা হয়ে গেল। আপনি দেখবেন যে দিন দুনিয়ার কোন প্রয়োজন নেই যে আল্লাহ আল্লাহ রসুল শিখান নাই, কোন প্রয়োজন নেই সেটা শিখানো হয় নাই। সমস্ত প্রয়োজনের ব্যাপারে ওটা শিখানো হয়েছে। তবে আপনার আমার বানানো শব্দ দোয়া করার দরকার নেই। আল্লাহ এবং আল্লাহ রসুল রাত করে দিচ্ছেন, ওটা দিয়ে করে, ওটা দিয়ে করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এই কিতাব সংগ্রহ করে ওর মিশু আকল লেখা রক্ত এসে বুঝবেন যা আপনার মনে আমরা আমার বিশ্বাস করে সবাই হয়েছে, সব হয়েছে। আলহামদুলিল্লাহ। এই দেখুন, এই গেল আর একটা কথা। আর সর্বশেষ কথা, যদি সামনের শুক্রবারে ঈদ হয়ে যায়, যদি হয়ে যায়, তাহলে আমি ঈদের যে কিছু মশলা আগে বলে থাকি, এটা চান্স চাইলাম না। এই জন্য আমি সংক্ষেপে
ঈদের কিছু মাসালাও বলেছি, আমার সম্ভাবনা আছে আপনার জমা আগেই সময় রাখতে পারে। এই জন্য আগেও বলেছি, কিন্তু মনে থাকে না, অনেকে ভুলে যায়। এই জন্য বারবার মনে করতে হয় এখানে আল্লাহ হুকুম কথা কি আমার বাংলাদেশে বারবার করতে হবে, বারবার বলতে হবে। এই জন্য বলতে হয় এদের বাবার স্মরণ করা তাদের ফায়দা হবে। কোরআন রায়, কোরআন ঈদের দিন যদি হয় তাড়াতাড়ির উপর আমরা আসতে পারবেন, তাহলে তার জন্য এই যে ঈদের দিন গোসল করতে হবে, দুর্বাগুলোর জন্য গোসল করতে হয়, ঈদের জন্য কি করতে হবে ওই নিয়েছে। হ্যাঁ, সংক্রান্ত নামাজের আগে হোক পরে হোক গোসল করবে। গোসল করার পরে যদি আপনার কাছে নতুন কাপড় থাকে এটা বলবেন, যদি নতুন কাপড় নাই থাকে তাহলে যেগুলো আছে এর মধ্যে ভালো এটা পড়বে। পড়ার পরে খুশবু লাগাই দেবে, আতর লাগাই দেবে, লাগে আপনি ইফতার রওনা হওয়ার আগে 2 টাকা কাজ করবেন। যদি সপ্তাহে সাত দিয়ে থাকেন এবং তাকে যাওয়ার জন্য বলে হচ্ছে তাকে দিয়ে কেনাকাটা করতে পারেন। যদি না দিয়ে থাকেন অন্তত ইফতার রওনা হওয়ার আগে কি করবেন, এর মানে বিস্তৃত হবে, যাদের বেলা ওয়াজিব মাপতে হবে না, কিন্তু আপনার সাবডিভিশনের আদায় করা হবে না, 8 ডিভিশনের ডিভিশনের শেষ ঈদের রওনা হওয়ার আগ পর্যন্ত, তাহলে সবটা ঘটনা আদায় করে আসবে। আগে ঈদের ভালো আদেন কেন? আরেকটা কাজ হল আল্লাহ রসুল এই ঈদে ব্রেডের সংখ্যা খুরমা ব্রেড খেয়ে আসেন। এই ঈদে ব্রেডের সংখ্যা খুরমা বা খেজুর খেয়ে আসেন, খেয়ে আসবেন। মাসাল্লাহ আমাদের ঘরে সবার ঘরে আছে 3টা 5টা খেয়ে আসবে। আমি খেজুর নাই থাকে অন্য কিছু খেয়ে আসবেন, মোটামুটি এইটা খেয়ে উৎসাহ। আর ক্লাস থেকে না খেয়ে আসতে পারবে ভালো, না খেয়ে আসে উৎসাহ কুরবানি করতে দিয়ে পায়ে না খাইবে, যাই হোক তুমি কিছু করবে না, শুধু খেয়ে আসবে। আর যখন ঈদের জন্য রওনা হয়ে গেলেন তো পায়ে হেঁটে আসতে চেষ্টা করবেন, আর তাকে পরে মনে দিবেন, কিন্তু লাগাই দিতে গ্রহণ করে রেখে দিবেন। আস্তে আস্তে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা মনে মনে পড়তে ফোটান। আধা করে যদি নামাজ হবে, খুতবা হবে, হ্যাঁ তার হসপিটাল তেরোটা সময় খুতবা কিন্তু শোনা ওয়াজিব। অনেকে তাড়াহুড়া করে এগুলো অর্থ দেয়, খুতবা শুনতে হবে। খুতবার মধ্যে কোনো বাক্য 15 বার চালানো যাবে, এবং যাদের সুযোগ আছে তাদের ঈদের নামাজ মাঠে করতে হবে, খুতবা করতে হবে মাঠে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টিপাতের কারণে জিন্দেগিতে একবার মসজিদে পড়ছিল। তখন অনেকের কাছে বৃষ্টিপাত সবাই পড়তে হয়েছিল মাঠে। মাঠে মাঠের সুবিধা থাকলে তাদের অবশ্যই মাঠে পড়তে হবে। ঈদের নাচ যখন বাড়িতে রওনা হইবেন তখন যে রাস্তা দিয়ে আপনারা আসছিলেন আর এক রাস্তা যদি আপনার রাস্তা থাকে, অনেকের বাড়িতে রাস্তা আছে একটাই রাস্তা, এর কি করবো রাস্তা থেকে এরকম ব্যবস্থা আছে, তো 2 রাস্তা দিয়ে যাতায়াত করা যায়। শুধু আসিস রাস্তা আপনি এক রাস্তা দিয়ে আসবেন আর এক রাস্তাটা দিয়ে দেবেন, যাতে 2 রাস্তা আপনার পরিচিত লোকের একটা সময় আর হাকিকা তারা হয়ে গেল। কোন বিপদগ্রস্ত রাস্তা হলে তারা একটু সাহায্য করবেন। এই জন্য রাস্তা পরিবর্তন করতে হবে, রাস্তা পরিবর্তন করতে হবে, এইভাবে আগে ফিরে যাবে। কিছু নিষিদ্ধ কাজ আছে, যেমন ঈদের নামাজে আমাদেরকে রেশনের কাপড় পরে আছে, তেল
অরিজিনাল ফিল হারাম, পুরুষদের জন্য হারাম। পুরুষকে আল্লাহ বলা হয়েছে সক্ষম হয়ে যাবে, এটা জিহাদ করতে হবে, সক্ষম হয়ে যাবে। আর এই কাপড়টা এত মূল্যায়ন, এত মূল্যায়ন, এটা মহিলাদের জন্য আল্লাহ সৃষ্টি করছে। তাদের মূল্যায়ন থাকাটাই তাদের জন্য ভীষণ। ওরা মতো মূল্যায়ন, ওরা কাপড়ের মূল্যায়ন। আপনি যখন এটা পড়বেন, একদিকে হারাম করালেন, আর একদিকে আমার সমাজ মহিলার মতো হয়ে যাবে। এটা বলার কারণে আপনি সবার দিকে মহিলা হয়ে যাবেন। আপনারা বাথরুমের ভিতরে কথা বলা, রেহাত করা কিছুই আপনার দ্বারা হবে না। কারণ হাদিসে আসছে যে পুরুষ হয়ে যে রেশম পড়বে আর স্বর্ণ পড়বে, তা জান্নাতে যদি যাইতে পারে, জান্নাতের এই 2 নেয়ামত থেকে বঞ্চিত থাকবে। এই 2 নেয়ামত থেকে কি থাকবে? বঞ্চিত। কাজেই অরিজিনাল সিভিল পড়বেন না কোনো পুরুষ। কারণ পুরুষ হয়ে তাৎক্ষণ দৃষ্টি করে নির্বাচ করবেন না। বোখারি হাদিস হারাম এবং ওই অর্থ কে আমাদের মহিলাদের রোজরোগে থাকে। তাৎক্ষণ দৃষ্টে একমাত্র বোঝা ছাড়া অন্য কিছুকে তাৎক্ষণ দেখা যায়। পাজামা হোক, লুঙ্গি হোক, জুব্বা হোক, আবাদা হোক, তাই হোক, কোন কিছু দিয়ে পুরুষের জন্য তাৎক্ষণ ঢাকা যাবে। মহিলাদের জন্য তো তাৎক্ষণ ঢাকা ভালো। আপনি ঢাকলেও আপনিও মহিলা হয়ে গেলেন। যত কিছু পুরুষ মহিলা দিকে আলায়, এই সব দিতে সব দিতে মহিলা পুরুষ সব পারে। লাল রং মহিলার জন্য খাস, পুরুষের জন্য লাল রঙ পিওর লাল, মহিলাদের জন্য খাস। শরীয়তে পুরুষের জন্য নিষেধ করেছে পিওর লাল, যার অন্য কোন রং নেই, এটা না পুরুষের জন্য। সব দিকে আল্লাহ তারা পুরুষদেরকে মহিলাদের থেকে সতর্ক রাখছে। এটার দায়িত্ব ভিন্ন, মহিলার দায়িত্ব ভিন্ন। মহিলার দায়িত্ব ঘরের কাজ আঞ্জাম দেওয়া, বাচ্চা লালন পালন করা, ওদের দায়িত্ব বাড়ির চৌহদের মধ্যে। যাই হোক, এই রেস্টমের লেবাস, চারটো ডেগের লেবাস, এগুলো করা দরকার। আর একটা মশলা, ওই দিন ঈদের নামাজ পড়ে ঘরে ফেরার আগে ইসলাম চাপ পড়ার দিচ্ছে। ঈদের নামাজ পড়ে যখন ঘরে ফিরলেন, তখন গ্রাম হয়ে গেল। এর আত্মগ্রন্থ উভয় ঈদের নামাজ পড়ে ঘরে ফেরার আত্মগ্রন্থ। যদি কেউ চারটে নামাজ পড়ে, ইশাকের নামাজ পড়ে, তো গুনাহ হবে, গুনাহ হবে। কে আছে এখন দাঁড়ায়? এই দুটার টাইম বেলা ওঠা 15 মিনিট করতে শুরু হয়, বেলা ওঠা 15 মিনিট থেকে। আর ঠিক দুপুরের 5 মিনিট আগ পর্যন্ত টাইম থাকে ইশরাক আর তাসবিহ। কেমন ঈদের নামাজ পড়েছে ঘরে পড়ো, নাচ দেওয়ার কারণে আগে তো গোলা উঠছে, এখন নামাজ নামাজ এখন গোলা উঠছে। ইবাদতটা আমার হুকুম তো করতে হবে, নবীর তরিকাও করতে হবে। রোজা কত করা যাবে? কারণ আপনি ঈদের দিনে রোজা রাখবেন, ঈদের দিন তো গুনায় কবিরা হবে, গুনায় কবিরা হবে। তো মোটামুটি ভাবে ঈদের কিছু বাচ্চারা বলে দিলাম। আর মোট টাকার জন্য একটা খরচা বলে দিচ্ছি। তারা কি কি জরুরতে বের হতে পারবে? তো চা পায়খানা উদুদ উঠে গেছে, এর জন্য বেরোতে পারবে। পুরুষের থাকে ব্যবস্থা নামাজ করতে হবে, এর জন্য বেরোতে পারবে। গোসল ফল হয়ে গেছে, এর জন্য বেরোতে পারবে। অথবা কেউ এরকম যা খানা আনার কোন ব্যবস্থা নেই, বাসার থেকে খানা আনার কোন লোকজন নেই। এই টাইপের লোকদের জন্য বেলা দেওয়ার পরে বাসা বলতে ক্ষতি বেড়াবে না, কিন্তু রেডি করে রাখবে, দামে সাথে সাথে নিয়ে চলে যাবে। বের করতে পারবে খানা রেডি রাখবো, কথা কথা সিভিল ক্যারিয়ারের মধ্যে চলে যাবে। তার জন্য যার নাকি এমন কোন লোক নেই যে খানাটা মসজিদে দিয়ে যাবে লোক, এর জন্য এইটুকু পরবর্তী আসে। এই যে কথা প্রয়োজন করলাম আমি,
এছাড়া কোন জরুরতে মসজিদে ঘর, এই ঘরের বাইরে যদি 1 মিনিট জন্য দাও, তা ওই পয়লা শ্রেণীর যে কাজ সুন্দর বাচ্চাটা ওই এসে নষ্ট হয়ে যাবে, নবানের মধ্যে পড়ে যাবে, সেকেন্ড ডিভিশন চলে যাবে। এই নির্দিষ্ট কাজটা অনেকে প্রশ্ন হচ্ছে গোসলটা কি হবে, খরচ গোসল তো দেওয়া যাবে, আমরা তো নর্মাল গোসল করি, এটা কি হবে? এইটার জন্য বের হওয়া শরীয়তের জায়েজ নেই, এই গোসলের জন্য বের হওয়া জায়েজ নেই। তবে একটা সুরত আছে যদি করতে পারেন আপনারা, গরিব হয়ে দেখা যায় উজু করতে কয় মিনিট সময় লাগে, নর্মাল ভাবে উজু করতে 5 মিনিট সময় লাগে, তখন কথা 2 থেকে 3 মিনিট লাগে। আমি ধরলাম এই 3 মিনিটের মধ্যে গ্রহণ করতে হবে। কেমন আপনার খাদ্য লাগবে, একটা লোক আগের থেকে উজু ধরায় 5 বছর পানি দিয়ে দেয়, বুঝছেন কথা? আপনি বাথরুম ছেড়ে সুজার ছেড়ে ওইখান থেকে ফটাফট কি করবেন, গাড়ি করে পানি ধরে দেবেন, এটা কিন্তু উজু যত বছর হয়েছে, কিন্তু ওটা ওই উজু জায়গায় ফটাফট পানি ধরে দেবেন। দিয়ে খাদ্য খায় আপনার লুবি টুবি নিয়ে রেডি থাকবে, টুবিটাও পাবেন চলে আসবে। আমার মাসের না ওই ভিজা লুকে ঘুরিবেন না, ওইগুলো সব গাছের দিবেন, ওই আপনার ভিজার ঘুরিবে, তার করবে। আপনি 3 মিনিটের মধ্যে তার পানি ধুইছে, কাপটা পাতে চলে আসবে। উজুর কারণে গোসল করতে হবে, এই একটা সুরত করতে পারেন, তারা গোসল করতে পারবেন, আমরা গোসল করতে পারবেন। মোটামুটি এই কদিন তার জরুরি গোসল লাগবে, সব আপনাদেরকে বলে দিলাম। এরপর তার উপর প্রশ্ন থাকিলে আমি তো দুবার করে আপনাদের সময় দিয়েই থাকি, তখন প্রশ্ন করে জেনে দেবেন। আলহামদুলিল্লাহ।